মা খালেদা জিয়ার সঙ্গে পুত্র তারেক রহমানের সবশেষ দেখা হয়েছিল 2017 সালে। এরপর কেটে গেছে 60টি বছর। এই সময়ের মধ্যে আর কখনোই দেখা হয়নি তাদের। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা এবং সন্তানের হলেও সেই ভালোবাসা এবং নারীর সম্পর্কে বাদ সেধেছিল রাজনৈতিক কাঁটাতার। তবে সব চড়াই উতরাই পেরিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হতে যাচ্ছে মা এবং সন্তানের সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানান স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে লিভারের উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। তার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে চিকিৎসকদের পরামর্শে। তারেক রহমান গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে লন্ডনে অবস্থান করছেন। তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে অন্তত ৮৪টি মামলা দায়ের করা হয়। এরপর মামলার কারণে দেশে আসতে পারেননি বিএনপি চেয়ারপারসনের এই বড় ছেলে। খালেদা জিয়াও আওয়ামী লীগ সরকারের সময় মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন ছিলেন কারাবন্দী। যদিও ওই সরকারের শেষ সময়ে এসে তাকে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। আর এই কারণেই দীর্ঘদিন ধরে দেখা হয় না মা ছেলের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের ২ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বেগম খালেদা জিয়া। এরপর থেকেই খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার এবং দল থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল। কারাবাসকালীন খালেদা জিয়াকে কারা কর্তৃপক্ষ তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করলেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। ২০২০ সালের মার্চে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। কারামুক্তির পর থেকেই খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও এ সময় তাকে একাধিকবার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরেও তার বিদেশে চিকিৎসার দরজা উন্মুক্ত ছিল না। বিভিন্ন মহল বলছে চিকিৎসা সম্পন্ন হলেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। ফেরার পথে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে পারেন তিনি। এমন খবরও চাউর হয়েছে যে মায়ের সঙ্গেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।